গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি পুরুলিয়ায় দ্বিতীয় দিন কী রান্না করলাম এবং কী খেলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলায় উঠেই ব্রাউন ব্রেডগুলো একটু সেঁকে নিলাম, তার কারণ হচ্ছে আমার বর খাবে। আমি হলে না সেঁকে এমনি খেয়ে নিতাম, কিন্তু আমার বর যেহেতু খাবে ওকে সেঁকে দিতেই হবে। তারপর আমি খালি পেটে একটু জল খেয়ে নিলাম। কোনো দিন খাই, কোনো দিন খাই না, কিন্তু যেটা ছাড়া আমি একদমই চলতে পারি না সকালবেলাটা আমাকে খেতেই হবে, সেটা হচ্ছে চা, দুধ চা। তো সেটাই প্রিপারেশন করছি। এই যে চাটা বসিয়ে দিচ্ছি। আমার বর খায় না চা, শুধুমাত্র আমার জন্যই করছি। আমার বর যদি কোনো দিন ভুল ভবিষ্যৎ খায়, ও খায় লাল চা। তো যাই হোক, আমার এখানে চাটা হয়ে গেছে। এবার চাটা আমি সেঁকে নিই, তারপর আমি একটু জমিয়ে বসে বসে খাবো। সকালবেলায় একটু টাইমটা আমার লাগে চা খাওয়াতে। তো এই যে আমার চাটা হয়ে গেছে, চলো আমি এবার খেয়ে নিই। আমার তো খাওয়া হয়ে গেছে, এবার এটা আমার ছেলের জন্য। এবার তোমরা বলবে যে সব কিছু একটা একটা করে কেন? একটা আখরোট, একটা কাজু, কাঠবাদাম, একটা কিশমিশ, ও একটা বেশি দুটো দিলে আর খাবে না, ও একটা করেই খাবে। তারপর বেলাতে আমার বর আবার এই পান্তুয়া, লুচি, আলুর তরকারি নিয়ে এসেছিলো, বললো খাও, খুব ভালো লাগবে। আমার ছেলে তো খেলোই না, আমি এই একটাই খেলাম। তারপর হচ্ছে আমার ছেলের জন্য খাইনি বলে খুব তাড়াহুড়ো করে আমি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত করে দিয়েছিলাম। খাওয়ার পর রাতেরবেলায় আমরা খেয়েছিলাম ফুচকা আর পাপড়ি চাট। এরপর আমি আর আমার ছেলে রাতে কিচ্ছু খাইনি, এমনি ঘুমিয়ে গেছিলাম। তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া।